মাংসের মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। মাংসটা নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম একটু মাংস রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। মশলা সব আগেই দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মাংসটা আজকে মেখে ঝেঁকে বসিয়ে দেব। মাংসের মধ্যে কয়েকটা আস্ত রসুনের টুকরো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। মাংস আর আলু কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস আর আলুটা কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা ভাজি করব। পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরা। অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর জিরে ফাঁকি, অল্প করে হলুদ, এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, বেশি না। ঢেকে দিচ্ছি। দেখি আমার মিষ্টি কুমড়া ভাজির কি অবস্থা। এই তো হয়ে গেছে। মিষ্টি কুমড়ার চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখি মাংসের তরকারির কি অবস্থা। মাংসের তরকারিটা হয়ে গেছে। একপাশে ভাতও বসিয়ে দিয়েছি। মাংসটা নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার গরুর মাংসের তরকারি। আলু দিয়ে রান্না করেছি, মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর শসা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।